রাজ্যে সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে অভিযোগ পাহাড় প্রমাণ, আর সেই সিভিকরাই এবার এগিয়ে এলো রাস্তা সংস্কারে। স্থানীয়রা বলছেন, নামমাত্র মাইনে পাওয়া সিভিক ভলেন্টিয়ারদেরও চক্ষু লজ্জা আছে, নেই কেবল সরকারি অফিসে বসা বাবুদের। রাস্তা জুড়ে বড় বড় খানাখন্দ, বর্ষার যাতায়াতে আকছার ঘটছে দুর্ঘটনা। কেউ স্কুল যাওয়ার পথে উল্টে পড়ছে সাইকেল নিয়ে, আবার টোটো উল্টে চোট পাচ্ছেন বয়স্করা। কখনো মুমূর্ষু রোগী সমেত আটকে পড়ছে অ্যাম্বুলেন্স। ডোমজুড়ে মাকড়দহ মোড়ে ট্রাফিকের ডিউটি সামলান সিভিক ভলেন্টিয়ার। কতই বা মাইনে পান? যৎ সামান্য, কিন্তু চক্ষু লজ্জা রয়েছে তাদেরও। সাধারণ মানুষের এই দুর্দশায় আশপাশ থেকে কিছু ইট জোগাড় করে চলার উপযোগী করার চেষ্টা করছেন তারা, যা দেখে পথ চলতি মানুষ বলছে, স্বল্প বেতনে চুক্তিভিত্তিক কর্মীদেরও মনুষ্যত্ব রয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে তারাও রাস্তা সংস্কারে হাত লাগিয়েছে, অথচ যাদের নজর দেওয়ার কথা তারা অপেক্ষা করছে নির্বাচনের। না জানি কত মিথ্যা প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে রাজনৈতিক নেতারা আবারও হাজির হবে দুয়ারে দুয়ারে। ব্যুরো রিপোর্ট, বিএন এক্সপ্রেস। কখন থেকে করছে এটা? আমাদের সকাল 8টা থেকে টিকিট পাতে হচ্ছে। ইট পাতিনি, আমাদের তো ট্রাফিক নিয়ম। আচ্ছা, আমরা রাস্তার এরকম অবস্থা দেখে যখন টোটো করে পাল্টে হয়ে যাচ্ছে বা বাইক অসুবিধা হচ্ছে, সেই দেখে কিছু ইট আমরা ওখানে বিছিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে জনসাধারণ যাতে কষ্ট না হয় সেটাই আমার দেখালো। কি বলবেন? এই তো সকাল থেকেই দেখছি যে ওরা সিভিক পুলিশ, ওদেরও মানবিকতা আছে যে ওরা এই কাজটা করছে। সকাল থেকে টোটো উল্টে যাচ্ছে, অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, কোনো হুঁশ নেই লোকের, প্রশাসনেরও কোনো এ নেই, তারা ঠান্ডা করে বসে আছে। সিভিক পুলিশ তাদের একটা মানবিকতা আছে, তারা করছে সকাল থেকেই দেখলাম। বর্তমান যা পরিস্থিতি, এর আগে যখন আজকে স্কুল মাস্টারদের যখন চাকরি চলে যায়, মমতা ব্যানার্জি বলেছিল এই সিভিক পুলিশ দিয়ে স্কুলের মাস্টারই স্টুডেন্টদের পড়াবে। আর আজকে যা পরিস্থিতি আমি দেখছি যে সকাল থেকে এই দুটো ছেলে সিভিকে যারা কাজ করে, তাদের মানসিকতার দিক থেকে দাঁড়িয়ে যাতে না সাধারণ মানুষের অসুবিধা যাতে না হয় বা কোনো এক দুর্ঘটনা না ঘটে, কারণ ওইখানকার যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য ওদের নিজেদের মানসিকতার দিক থেকে ওরা নিট পাচ্ছে। আর এরা 8,000 9,000 টাকা মাইনে পায়। এই সিভিক পুলিশগুলো সারাদিন এইখানে যেভাবে কাটে গাড়ি পাস করানো এবং মানুষের জন্যে যাতে মানুষের যাতে কোনো রকম অসুবিধে হয়, তার জন্য এরা দেখি এরা দিন রাত্রি এখানে পরিশ্রম করে। এরা ক টাকা মাইনে পায়? 7,000 8,000 9,000 টাকা মাইনে পায়। এই যে মাকড়দা এলাকায় প্রায় দুটো বড় স্কুল আছে, একটা মাকড়দা গার্লস আছে, একটা মাকড়দা বয়েজ আছে। প্রায় 2,500 থেকে 3,000 ছেলে মেয়ে রেগুলার এই দুটো স্কুলে পড়াশোনা করতে আসে। এবং এই রাস্তা এমন একটা রাস্তা যে রাস্তায় যে সবসময় প্রতিনিয়ত প্রায় কয়েকশো অ্যাম্বুলেন্স যায়। এবং এই রাস্তাটা এমন একটা জায়গা, এই রাস্তা যাচ্ছে আপনার NH6 সংযোগস্থল, 3টে মুখ। এই রাস্তার এখনো পর্যন্ত যে দশা, প্রশাসনের কোনো দায়িত্ব নেই,
প্রশাসনের যারা প্রতিনিধি আছেন, এমএলএ আছেন, এমপি আছেন, বা আমার এখানকার লোকাল পঞ্চায়েত আছে, জেলা পরিষদের মেম্বার আছে, তাদের কোনো রকম ভূমিকা নেই যে এই রাস্তাটাকে নিয়ে তারা কিছু মানুষের জন্য ভাবতে। এবং এটা সিভিক পুলিশ দিয়ে এদের কাজ হচ্ছে গাড়ি নিয়ন্ত্রণ করা, এদের কাজ নয় রাস্তা ইট পাতা। আজকে আমাদের এই লজ্জা যে সিভিক পুলিশ দিয়ে রাস্তায় ইট পাতাচ্ছে। এটা ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা মেঝেতে ঝাঁ চকচকে মার্বেল, এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।